ওই যে বলে না, মা বাবার ভালোবাসা কখনো রিপ্লেস করা যায় না। এই যে যেমন ধরুন, সেদিন বাবার সাথে বাজারে গেছিলাম, আর মাশরুম দেখে লোভ সামলাতে না পেরে একটা কিনেই নিলাম। আর দেখি গতকাল রাতে বাবা আরও 2টো মাশরুম নিয়ে আসেন। এই কথা ভেবে যে আমার মেয়ে তো মাশরুম খেতে ভালোবাসে আর আমি নিয়ে আসবো না। আমরা যতই বলি মা বাবা আমাদের বোঝেন না। আসলে এই হিংসাত্মক পৃথিবীতে যেখানে সবাই খালি নিজেরটুকুই ভাবতে ব্যস্ত, সেখানে মা বাবা আমাদের নিয়েই ভাবতে ব্যস্ত। একটা ছোট নোট করার আছে, মাশরুমকে ময়দা বা আটা দিয়ে পরিষ্কার করলে মাশরুম যথেষ্ট পরিমাণে পরিষ্কার হয়ে যায়, আর সেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। হয়তো মাঝে মধ্যে আমাদের সাথে তাদের মতের অমিল ঘটেই থাকে, কিন্তু দিন শেষে নিঃস্বার্থভাবে কিন্তু তারাই আমাদের কাছে টেনে নেয়। মাশরুম তো কিনে নিলাম, কিন্তু আগে কখনো না খেয়েছি না রেঁধেছি। সঙ্গে সঙ্গে মা বলেই দিলেন, দেখ বাবু, পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু ভালো লাগবে না, আর যদি না খেয়ে ফেলানি গেছে তাহলে দেখবি তুই। ব্যাস, মায়ের কথা শুনে তো আমার হয়ে গেল। আসলে মধ্যবিত্ত পরিবারে আমরা যাই করি না কেন একটু ভাবনা চিন্তা করে করতে হয়, নালে মায়ের বকুনির কিন্তু শেষ নেই। ও, আরও একটা কথা, আমাদের বাড়িতে পেঁয়াজ রসুনকেও আমিষই ধরা হয়। হ্যাঁ হ্যাঁ, এটাই হলো আমার রুটি। গোল এখনও আমি করতে শিখিনি, আস্তে আস্তে শিখে যাব। ভেজ মাশরুম বানানো, যদিও আসলে এর রেসিপির নাম কি জানি না, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া সাধারণ ঘরোয়া পদ্ধতিতেই এটা করে দেখলাম যে কেমন হয়। ওইভাবে তাকানোর কিছু নেই। মা বললো ছুরি পাওয়া যাচ্ছে না, তাই কাঁচিতেই কাজ চালিয়ে নিলাম। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। ভয়ে ভয়ে একটু চেষ্টা করলাম ভেজ মাশরুম বানানো, দেখা যাক খাওয়ার যোগ্য হয় নাকি মায়ের বকুনি খেতে হয়। অ্যাজ আই অলরেডি মেনশন কি ময়দা বা আটা দিয়ে মানে মাশরুমটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর কোনো রকম নোংরা থাকে না, আর সেটা আপনারা দেখতেই পেরেছেন। তারপর মাশরুমটাকে ভালো করে ধোয়ার পর আরেকবার পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেবে। তারপর হলুদ আর লবণ দিয়ে তার পাশাপাশি আপনি 3টের মতো টমেটো আর 5-6টার মতো কাজু নিয়ে পেস্ট বানিয়ে নেবেন। এরপর হলুদ দিয়ে যে মাশরুমটাকে আমরা কিছুক্ষণের জন্য মেখে রেখেছিলাম তার ওপর 1/2 কাপের মতো টক দই দিয়ে মেখে কিছুক্ষণের জন্য আবার রাখবো। কড়াই গরম হয়ে এলে 2টো শুকনো লঙ্কা আর ছোট দারচিনি দিয়ে কিছুক্ষণের জন্য নাড়িয়ে নেব। তারপর 5 থেকে 6টা কাজু বাদাম দিয়ে আবার কিছুক্ষণের জন্য নাড়িয়ে তারপর মশলাটাকে উঠিয়ে নেব। এরপর আমরা ম্যারিনেট করে রাখা মাশরুমটাকে দিয়ে দেব গরম কড়াইয়ের ওপর। হ্যাঁ, ঠিক ধরেছে, কোনো ধরনের বাটার, ঘি, তেল ছাড়াই। কিছুক্ষণ পর দেখা যাবে মাশরুমের গা থেকে জল বেরাতে শুরু করে দিয়েছে। আর একটু ভালো করে নেড়ে মিডিয়াম আঁচে রেখে এরপর লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, চিনি, কিছুটা কিশমিশ দিয়ে নাড়িয়ে নেব। তারপর পেস্ট করে রাখা টমেটো পিউরিটাকে দিয়ে দেব। তারপর আরেকটু ভালো করে নাড়িয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর ঢাকনা খুলে ওপর থেকে টমেটো কেচাপ দিয়ে কিছুক্ষণের জন্য নাড়িয়ে আবার 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। দেন আমি যদিও পরে আবার একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, কারণ বাবাকে দেওয়ার পর বাবা বলল যে একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো। সো যে যেরকম ঝাল বা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল মিষ্টির স্বাদটাকে অ্যাডজাস্ট করে নেবেন।
चलो अब टेस्ट करते हैं। ब्रो, सोची भी नहीं थी इतनी लाजवाब बन जाएगी। कैसे? शाबाश बेटा। हाँ, देती हूँ मैं कभी कभी खुद को शाबाशी कुछ अचीव करने के बाद। क्या देख रहे हो? चलो बाय।